কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 11তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ধরে রাখতে চায় শিরোপা, আর 4 বছর আগে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ভালো নৈপুণ্য দেখিয়ে দিতে চায় চমক। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর 11তম আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বিপিএল এর দুই চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর সাবেক চ্যাম্পিয়ন রাজশাহী নামবে জয়ের লক্ষ্যে। শক্তিমত্তায় বেশ এগিয়ে ফরচুন বরিশাল। তারকা সমৃদ্ধ দেশি স্কোয়াড, সেই সাথে শাহিন শাহ আফ্রিদি, ডেভিড মালান, কাইল ম্যাচ সহ এক ঝাঁক বিদেশি তারকা। কাগজে কলমে শক্তিমত্তায় এবারের আসরের সেরা দলই ফরচুন বরিশাল। তবে পিছিয়ে থাকবে না দুর্বার রাজশাহীও। সবশেষ 3 আসরে খেলা হয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। 4 বছর পর আবারও বিপিএলে ফিরেছে তারা। 2019-20 আসরের চ্যাম্পিয়নরা হঠাৎই হারিয়ে গিয়েছিল মাঝপথে। তবে 2016 সালে রানার্স আপ হওয়া দলটা এবার চমক দেখাতে চায় ভালো নৈপুণ্য। এটা টি-20 ক্রিকেট। এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে জেতাবে। যে কোনো সিঙ্গেল ক্রিকেটারই ম্যাচ জিতিয়ে দিতে পারে। বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে, দেশীয় অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন, হারিস, রায়ান বার্লের মতো ক্রিকেটাররাও আছে। আশা করি আমরা ভালো পারফরমেন্স করে চমক দেখাবো। বাংলাদেশে বেশ কয়েকবার খেলে যাওয়ায় এজাজ আহমেদ বিপিএল এর দায়িত্ব পালন করতে বেশ মুখিয়ে আছেন। বাংলাদেশে বেশ সুখকর স্মৃতি আছে, এবারের সফরটাও সুখকর হবে বলে আশা করেন তিনি। দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়ের হাতে। সহ অধিনায়ক হিসেবে থাকবেন তাসকিন আহমেদ। মাঠে খেলা গড়ানোর আগে বিপিএল নিয়ে অনেক উন্মাদনাই হয়েছে কনসার্ট, হয়েছে গ্রাফিতি, এমনকি সাংবাদিকদের নিয়মিত যে কাজ, সে কাজেও কিছুটা বিঘ্ন ঘটেছে। একাডেমির সামনে এরকম কালো পর্দা। সব ছাপিয়ে এবার মাঠের খেলায় নজর দেওয়ার পালা। প্রথম ম্যাচে লড়বে ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।